আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, অনেকেই বলে মিলাদুন নবী কোন কিতাবের মধ্যে পাওয়া যায় না। এই মিলাদুন নবী কোন কিতাবের মধ্যে নাই। দেওবন্দের আকাবের মধ্যে যিনি আকাবের, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম, ঠিক আছে, কিন্তু আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি ওনাকে সবাই মানে, ওনার একটা বিখ্যাত কিতাব মা সাবাকা মিনাস সুন্নাহ ফি আইয়ামিস সুন্নাহর মধ্যে যে ইবারত আমি এখন আপনাদের ইতিপূর্বে পড়েছি, সেই ইবারত আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেওবন্দি তার বিখ্যাত কিতাব মা সাবাকা মিনাস সুন্নাহর মধ্যে তিনি করেছেন, তিনি বলেছেন লা সালা আহলুল ইসলাম ইয়াহতাবিলুনা বিশাহরি মাওলিদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই আবারত তিনি মাওয়াহিবুল মদিনা থেকে এখানে নোট করেছেন। তাহলে দেওবন্দিদের আকাবের কিতাবের মধ্যে মিলাদুন নবীর আলোচনা আছে, ঠিক কি না? শুধু তাই নয়, আরেকটা বিখ্যাত কিতাব, এই কিতাব কুল্লিয়াতে আমদাদিয়া, এগুলো আনার কারণ হলো ওরা বলেছে মিলাদুন নবীর কথা কোনো কিতাবের মধ্যে নাই, সেজন্য এই কুল্লিয়াতে আমদাদিয়া এই কিতাবটি লিখেছেন হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি। উনি আশরাফ আলী থানভীর ইরশাদ, উনি বলেছেন, দেখেন, মশরিক ফকির কাইয়াতে আমি ফকিরের কাজ হলো একাই, মাহফিল মৌলুদ মে শরীক হতা হুঁ, আমি হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি এই মিলাদুন নবীর মাহফিলের মধ্যে উপস্থিত হই। তারপর বলকে বরকত का जरिए समझकर, बल्कि जरिए बरकत का समझकर हर साल मनाता करता हूं। আমি হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি মিলাদুন নবীর মাহফিলের মধ্যে উপস্থিত হই এবং প্রতি বছরে এই মিলাদুন নবীর মাহফিল করি এবং और कियाम में लुत्फ व लज्जत पाता हूं। আমি যখন হাজী আব্দুল্লাহ মুহাজির মক্কি মাহফিল শেষে নবীকে যখন দাঁড়িয়ে সালাম দিই, আমি অনেক মজা পাই। জাওয়াত বলছি সুবহানাল্লাহ, এই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ জিন্দাবাদ। এই কিতাব হাটহাজারী মাদ্রাসা থেকে আমি ক্রয় করেছি। শুধু তাই নয়, অনেকে বলে মিলাদুন নবীর কথা কোনো কিতাবের মধ্যে নাই। আমি বলবো আপনাদের আকাবের মধ্যে শ্রেষ্ঠ আকাবের আশরাফ আলী থানভী তার বিখ্যাত কিতাব নসরুদ্দিনের মধ্যে মিলাদুন নবী আলোচনা করেছেন। শুধু তাই নয়, জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস তিনি এখানে নোট করেছেন, সুবহানাল্লাহ। উনি মিলাদুন নবীর এখানে বহস করেছেন, মিলাদুন নবীর অনেক আলোচনা এই কিতাবের মধ্যে নসরুদ্দিনের মধ্যে করেছেন। সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর মিলাদুন নবীর কথা আপনাদেরকে যদি আমি বলতে চাই, সারা রাত বলতে পারবো, সমস্ত আলেমরা বললেও মিলাদুন নবীর আলোচনা জীবনে শেষ হবে না, ঠিক কিনা? সমগ্র আলেমরা মিলাদুন নবীর উপর কিতাব লিখেছেন। আল্লামা হাফিজুল হাদিস ইমাম জালালউদ্দিন সুয়ুতী আরেকটি মিলাদুন নবীর উপর রিসালা লিখেছেন, হুসনুল মাকসুদ ফি আমালিল মাওলুদ। এই কিতাবের মধ্যে তিনি মিলাদুন নবীর উপর আলোচনা করেছেন। শুধু তাই নয়, উনি বলেছেন আমার নবীর মিলাদুন নবীর মধ্যে যে ব্যক্তি খুশি করবেন, যিনি মহব্বত প্রকাশ করবেন এবং আনন্দ প্রকাশ করবেন, মিলাদুন নবী করলে মহব্বতের কাজিম মুস্তাফা নবীর বেশি বেশি প্রকাশ হয়। উচ্চারণ বলুন আল্লামা ইমাম হালবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কিতাব সিরাতে হালবিয়ার মধ্যে তিনি মিলাদুন নবীর আলোচনা করেছেন। সিরাতে হালবিয়া প্রথম খণ্ডের মধ্যে মিলাদুন নবীর আলোচনা করেছেন। তিনি বলেছেন, আমার নবীর মিলাদ মানে কেমন জানো? ওই রাসূলের হাদিস, যেটা জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মাতা পিতা আপনার কদম উৎসর্গ করলাম, আপনি আমাকে সুসংবাদ দেন। আনা বলে শাইইন আলাকাহুল্লাহু তাআলা ক্বাবলা আল আশিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কায়নাত সৃষ্টি করার পূর্বে কি সৃষ্টি করেছেন আপনি বলেন। তখন আমার নবী সরকারে দুজাহা রাহমাতাল লিল আলামিন বলেছেন, ইয়া জাবির, হে জাবির, তুমি শুনো, ইন্নাল্লাহা তাআলা, নিশ্চয় আল্লাহ তাআলা কদ খালাক ক্বাবলা আল আশিয়া নূরে নবীকা মিন নূরিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহর নূর থেকে তুমি মুস্তাফা, তোমার নবী মুস্তাফা নবীর নূরকে সৃষ্টি করেছেন। উচ্চারণ করুন। এই হাদিসে জাবের বিশেষ করে মাওয়াহিবুল দুনিয়ার প্রতি মুস্তাফা নোট করেছেন। এই হাদিসে জাবের মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে। বাতিল ফিরকাদের আলেমরা ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাক থেকে হাদিসে জাবেরকে বাদ দিয়ে দিয়েছে, নতুন সাবার মধ্যে হাদিসে জাবের নাই। সেজন্য আল্লামা বিখ্যাত আলেম উনি ওই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের সুরি কিতাব হাদিসকে তিনি সংকলন করেছেন।
মুসান্নাফ আব্দুর রাজ্জাকের আল জুজউল মফকুর মিন জুজিল আউয়ালের মধ্যে আপনারা ওই জাবির নামে হাদিসটা দেখতে পারেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রাসূলের মিলাদের কথা রাসূল নিজেই বলেছেন, আমার রাসূল বলেছেন, হে জাবের, ইন্নাল্লাহ তাআলা খালাকাকা বিকাবলা আশিয়ায়ে নূর নবীকা মিন নূরিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাত সৃষ্টি করার পূর্বে তুমি নবীর নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এটাই তো মিলাদ, ঠিক কি না? এটাই তো মিলাদুন নবী। আল্লামা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত হাদিসের কিতাব আল দালাইলুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে তিনি মিলাদুন নবীর আলোচনা তিনি বলেছেন, একটা বাব তিনি এখানে নোট করেছেন, বাব আশ-শাহরুল্লাযী উলিদা ফিহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই বাব যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন, এখানে ওই আল্লামা ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন আমাল ফিল ইয়া 17 লাইলাতুল মাদাদ মিন শাহর রবিউল আউয়াল। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল আমুল ফিল হস্তি বাহিনীর বছর, আমুল ফিল মানে হস্তি বাহিনীর বছর সোমবারে মুস্তাফা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। এখানে একটা কথা, ফেসবুকের মধ্যে ইন্টারনেটের মধ্যে দেখা যায় বিভিন্ন আলেমরা বাতিলের কারণে বলে থাকে আমার রাসূলের মিলাদুন নবী নাকি কখন জন্মগ্রহণ করেছে সেটা তারিখ ঠিক নাই, বলে না? তারিখ ঠিক না, বলে না? আমি আপনাদেরকে একটা কিতাব দেখাচ্ছি। এই কিতাবটা হলো ইমাম ইবনে কাসির, তিনি লিখেছেন আল বাদায়া ওয়ান নিহায়া, তারিখের কিতাব। আল্লামা ইমাম ইবনে সাকির তার বিখ্যাত কিতাব তারিখ ইবনে সাকির, যেটাকে তারিখ ইবনে দামেস্ক বলা হয়, সেই কিতাবের মধ্যে দেখতে পারেন সিরাত ইবনে হিশামের মধ্যেও আছে। আল্লামা ইমাম আবি শাইবা তার বিখ্যাত কিতাব মুসান্নাফ আবি শাইবার মধ্যেও আছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যেটা আল্লামা ইমাম আবু বকর শাইবা রাহমাতুল্লাহি আলাইহি তার মুসান্নাফ আবি শাইবাতে উল্লেখ করেছেন। বিশেষ করে আল্লামা ইমাম ইবনে কাসির তার বিখ্যাত কিতাব আল বাদায়া ওয়ান নিহায়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন, তিনি বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এসেছেন আমুল ফিল মিন শাহর রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের সোমবারে। আমুল ফিল মানে ওই হস্তি বাহিনীর বছর 12 রবিউল আউয়াল মুস্তাফা নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ।